বছর ধরে অসংখ্য দম্পতির জীবনে হাসি ফিরিয়ে দিয়েছে খ্রিস্টা আইভিএফ। এখানে আইভিএফ চিকিৎসা শুধু উন্নত নয়, শাস্ত্রীয় বটে। আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ করতে পেরেছেন এমন অনেক দম্পতি যারা আশা হারিয়ে ফেলেছিলেন। আজ হাসি ফুটেছে তাদের মুখে। মাতৃত্ব এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা হয়তো একটু জটিল। সন্তানের প্রথম হাসি, প্রথম কথা বলা, প্রথম পথ চলা সবকিছুই এক অনন্য আশীর্বাদ। কিন্তু শারীরিক জটিলতার কারণে কিছু কিছু দম্পতি এই স্বপ্ন পূরণের পথে বাধার সম্মুখীন হন। কিন্তু প্রযুক্তি ও বিজ্ঞানের দুনিয়ায় এখন কিছুই অসম্ভব নয়। যারা মা বাবা হতে চান তাদের স্বপ্ন পূরণের পথে নতুন আশা আইভিএফ পদ্ধতি। খ্রিস্টা আইভিএফ গত 4 বছর ধরে অসংখ্য দম্পতির জীবনে হাসি ফিরিয়ে দিয়েছে। আধুনিক চিকিৎসা ও বিজ্ঞানের মাধ্যমে সন্তান লাভের আনন্দ এনে দিয়েছে। খ্রিস্টা আইভিএফ এর আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক দল এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দম্পতিদের জন্য তৈরি করেছে নিরাপদ এক পরিধি। কলকাতা ছাড়াও দিল্লি, কানপুর, লখনৌ, নয়ডা ও পাটনা, পুনেতে রয়েছে তাদের আধুনিক কেন্দ্র। খ্রিস্টা আইভিএফ বিশ্বাস করে মাতৃত্বের আনন্দ সবার প্রাপ্য। তাই এখানে আইভিএফ চিকিৎসা শুধু উন্নত নয়, শাস্ত্রীয় বটে। চেষ্টা করি যাতে পেশেন্টদেরকে আমরা অ্যাফোর্ডেবল প্যাকেজ অফার করতে পারি এবং তাদের মেডিকেল কন্ডিশন যেগুলো থাকছে তার উপরে তাদের চিকিৎসার কস্ট ডিপেন্ড করে। বাট হ্যাঁ, আমি এটুকুনি বলতে পারি যে অন্যান্য যে সেন্টার যারা রয়েছে বা অন্যান্য যারা মেডিকেল ফ্যাসিলিটি প্রোভাইড করছেন পেশেন্টদেরকে, সেই জায়গাতে যদি বলি আমরা সেখানে অনেক অ্যাফোর্ডেবল প্যাকেজ অফার করি পেশেন্টদেরকে। মোটামুটি 1.4 1.5 আইভিএফ এর একটা হোলসাম প্যাকেজ আমরা যেটা বলি আর কি। সমাজে এখনো অনেক সময় দেরিতে সন্তান ধারণ করা দম্পতিদের নিয়ে নানা ধরনের সামাজিক ট্যাবু রয়েছে। তাদের প্রতিনিয়ত নানা রকমের কটু মন্তব্য, বিদ্রূপের শিকার হতে হয়। কিন্তু এইসব বাধা পেরিয়ে যারা আজ বাবা মা হওয়ার আনন্দ পেয়েছেন, তাদের পাশে ছিল খ্রিস্টা আইভিএফ। সম্প্রতি খ্রিস্টা আইভিএফ আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠান, সেলিব্রেশন অফ প্যারেন্টহুড, যেখানে উদযাপন করা হয় সেই সব দম্পতিদের সাফল্যের গল্প যারা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে জীবনের নতুন সূচনা করেছেন। খ্রিস্টার ভালোবাসা, যত্ন আর নিরবচ্ছিন্ন সহায়তায় এই দম্পতিরা ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়ার স্বপ্ন, নিজেদের সন্তানকে কোলে নেওয়ার আনন্দ। আমাদের আগের ট্রিটমেন্টটা ভুল একটু ট্রিটমেন্ট হয়েছিল বর্ধমানে, সেখান থেকে আমরা সেরকম কিছু ফল ভালো কিছু পাইনি। পরে আমরা যোগাযোগ করেছিলাম খ্রিস্টা আইভিএফে। খ্রিস্টা আইভিএফে 2024 সালে জানুয়ারি মাসে আমাদের কনসেপ্টটা হয় আর কি, এবং প্রথম কনসেপ্ট হওয়ার পরেই তারপরেই সাকসেসফুলটা আসে আর কি। এবং ফেব্রুয়ারি মাসে ওর মানে পজিটিভ খবর হয়, আরও ভালো। মানে কোনো ডাক্তার আমাকে বলেনি যে আমার বাচ্চা হবে, কিন্তু খ্রিস্টা আইভিএফে এসে আমি সাকসেস হয়েছি। এখানে অবশেষে আমার কলিগের মাধ্যমে আমরা ডক্টর মীনা নারায়ণ ম্যাডামের ট্রিটমেন্টে আমরা সুফল পেয়েছি। এই জায়গাটা এসে অনেক মানে প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। অনেকেই এখন আইভিএফ চিকিৎসা নিয়ে দ্বিধায় ভোগেন, মনে মনে নানা প্রশ্ন আর ভয় কাজ করে। কিন্তু খ্রিস্টা আইভিএফ এর অভিজ্ঞ চিকিৎসকরা সেই ভয় দূর করেছেন, সহজ ভাষায় প্রতিটি ধাপ বুঝিয়ে দিয়ে। আইভিএফ স্ট্যান্ডস ফর ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মানে শরীরের বাইরে, অর্থাৎ ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষিক্তকরণ, অর্থাৎ একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর নিষিক্তকরণ পদ্ধতিটি যখন আমরা মানব শরীরের বাইরে করে থাকি, সেই ক্ষেত্রে আমরা তাকে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে থাকি। এবং এই পদ্ধতিটি এমব্রিওলজি ল্যাবে করা হয়ে থাকে এবং এটি একটি আইভিএফ বা বন্ধ্যাত্বের অন্যতম চিকিৎসা। খ্রিস্টা আইভিএফ এর বিশেষজ্ঞ দল শুধু শারীরিক চিকিৎসাতেই থেমে থাকে না, বরং সমান গুরুত্ব দেয় মানসিক স্বাস্থ্যের দিকেও। কারণ তারা জানেন সুস্থ মন ছাড়া কোনো স্বপ্নই পূর্ণতা পায় না। IVF প্রসেসটা খুব সিম্পল প্রসেস। আফটার ইনভেস্টিগেশনস আর ডান, দেন উই স্টার্ট টু স্টিমুলেট দ্য পেশেন্ট। ইনজেকশন চলে পেশেন্টের 10 থেকে 12 দিন। তারপর তাকে একদিন অজ্ঞান করে তার থেকে ডিম বার করা হয় এবং সেদিনই তার স্বামীর থেকে শুক্রাণু নিয়ে ডিম আর শুক্রাণু মিলন, যেটাকে আমরা ইক্সি বলি, সেটা আমরা করে নিই। দেন নেক্সট পিরিয়ড সাইকেলে যখন পেশেন্ট আসে তখন তার এন্ডোমেট্রিয়াম স্ট্যাটাস, ইউটেরাস স্ট্যাটাস দেখে দেন আমরা ওটাকে ভ্রূণটাকে প্রতিস্থাপন করি, যাকে বলে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার। বাট দিস ইজ জাস্ট দ্য প্রসেস, আর কোনো কমপ্লেক্স কিছু নেই। খ্রিস্টা আইভিএফ সেন্টারে আজ মাতৃত্ব ও পিতৃত্বের উদযাপন, সেলিব্রেশন অফ প্যারেন্টহুড। আজ কারোর চোখে খুশির জল, আবার কারোর মুখে হাসি। ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে আমি আয়ুষী, কলকাতা টিভি।